আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি পুরানো দিনের রেসিপিতে দারুণ মজার একটা রুই মাছ রান্না। এটাকে বলে রাঁধুনি বাটা দিয়ে মাছ রান্না। খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন, অনেক দিন স্বাদ মুখে লেগে থাকবে। তৈরি করা খুবই সোজা, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে নিয়েছি আধা টেবিল চামচ রাঁধুনি। এটা কিন্তু রাঁধুনি কোম্পানির নাম, মশলাটার নামই রাঁধুনি। মাছ কিংবা মাংসে খুব ভালো টেস্ট আনে। আপনারা যে কোনো মশলার দোকানে কিংবা বাইরে হকার যারা খোলা মশলা বিক্রি করে ওদের কাছে চাইলে পাবেন যে রাঁধুনি দাও। প্যাকেটের না, কিন্তু এটা কখনো কোনো প্যাকেট হয় না, খোলা বিক্রি হয়, নাম হচ্ছে রাঁধুনি। আর এইখানে হচ্ছে আধা টেবিল চামচ মানে 1.5 চা চামচ জিরা। রাঁধুনি আর জিরা সমপরিমাণে, সাথে 4টা কাঁচামরিচ, এগুলা দিয়ে আমি একসাথে বেটে নিব। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদা বাটা নিয়ে সামান্য একটু পানি দিয়ে মিশিয়ে রেখে দিব। এটা পরে আমি রান্নায় ব্যবহার করব। সরাসরি গুঁড়াটাও দেওয়া যায়, কিন্তু গুঁড়াটা একটু ভিজা রাখলে টেস্টটা ভালো আসে। এইখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিছি, এই ভালো মতো ধুয়ে। এর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ মিশাই এটাকে আমি একটু ভেজে নিব। ভালো মতো মেখে নিলাম। এখানে আমি তেল গরম রাখছি, এখন এইগুলা তেলের মধ্যে দিয়ে আমার পছন্দ মতো ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। একটা পিঠ আমি একটু বেশি ভেজে ফেলছি, অসুবিধা নাই, যার যার পছন্দ মতো ভাজবেন। ওই পাশটা এরকম, এই পাশটা এরকম, বুঝতেই পারতেছেন। এখন এই মাছগুলোকে আমি তুলে নিব। এখন ওই একই তেলে আমি 3টা আলু কেটে রাখছি এভাবে লম্বা লম্বা করে, ওগুলা দিয়ে একটু ভেজে নিব। এর সাথে আলুগুলো একটু বাদামি করে ভেজে আমি তুলে নিব এখন তেল থেকে। এখন আমি একই তেলের মধ্যে আধা চা চামচ রাঁধুনি, এই মশলাটার নামই রাঁধুনি, আপনাদের আগেই বলছি, রাঁধুনি, 2টা ছোট ছোট তেজপাতা, 2টা শুকনা মরিচ, একটু ফোড়ন দিয়ে নিব, মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে এখন এর মধ্যে আমি এই বাটা মশলাটুকু দিয়ে দিচ্ছি। এর সাথে একটু মিশাই নিয়ে এটা ফুটার আগে আমি এই বাটা, এই ভিজানো মশলাটুকুও দিয়ে দিচ্ছি। দিয়ে এইটাকে একটু আমি ভুনে নিব। আমি মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে ভুনতেছি, যাতে ঝট করে পুড়ে না যায়, কিন্তু মোটামুটি ভালো মতো ভুনা হয়, কারণ এখানে খুব বেশি মশলা না, সেই জন্য একটু 3-4 মিনিট ভুনলেই হয়ে যাবে আর কি। 3-4 মিনিট মশলাগুলোকে ভালো মতো ভুনে আমি এর মধ্যে এখন একটা টমেটো কুচি কুচি করে রাখছি, ওটা দিয়ে দিব। সাথে একটু লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা জলদি গলে যায়। এখন এইটাকে এর সাথে ভালো মতো একটু ভুনে নিব, টমেটোটা গলা পর্যন্ত। এই 4-5 মিনিট ভুনে টমেটোগুলো নরম হয়ে গেলে, তেলও ছেড়ে দিচ্ছে, আমি এর মধ্যে এখন যথেষ্ট পরিমাণ পানি দিব, মানে আমি যতটুকু ঝোল চাই। এর মধ্যে ভেজে রাখা আলুগুলা দিয়ে দিব, কারণ মাছ ভাজায় মোটামুটি মাছ সিদ্ধ হয়ে যায়, আলুটা একটু রয়ে যায় আর কি, সেই জন্য আলুটা এর সাথে দিয়ে লবণটা দেখে নিই। আলু কিন্তু লবণ টানবে, সামান্য একটু লবণ লাগবে। চুলার জালটা বাড়ায় মাঝারি করে দিলাম। এইটাকে একটু ঢেকে জাল দিব, আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত, মাঝে 2-1 বার নেড়ে দিব। 7-8 মিনিট জাল দিয়ে কয়েকবার নেড়ে দিছিলাম, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলা দিয়ে দিব। একটু তেল ঝোল আছে, চেঁচে দিয়ে দিই। এর সাথে ভালো মতো একটু মিশায় আমার জাল দিয়ে নিলেই হবে। মাছগুলা ভাজার থালায় প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে। কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, ফ্লেভারটাও চলে আসবে। এখন 3-4 মিনিট জাল দিলেই হবে। মাঝখানে একবার একটু নেড়ে দিব। মিনিট 2-3 এই পাশটা জাল দিয়ে এটা একটু উল্টায় দেই মাছগুলা। এখন এই পাশটাও মিনিট 2 জাল দিয়ে নিই, তাহলেই আমার হয়ে যাবে। এই পাশটাও 2 মিনিট জাল দিলাম। আমি চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার দারুণ মজার রাঁধুনি বাটা দিয়ে রুই মাছ রান্না। অনেক পুরান দিনের রেসিপি, খাইতে কিন্তু অসাধারণ। এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার দরকার নাই, কারণ মশলা দিলে কিন্তু রাঁধুনির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার রাঁধুনি বাটা দিয়ে রুই মাছ রান্না। অনেক পুরান দিনের রেসিপি, কিন্তু খাইতে যে কি মজা, একবার বানাইলেই বুঝবেন।
রাঁধুনিটা বিশেষ করে মাছ মাংসের সাথে দিলে অন্য ধরনের একটা ফ্লেভার আসে। যারা মাছ পছন্দ করেন একবার এভাবে রান্না করে দেখেন, রাঁধুনি দিয়ে মাছের কি যে স্বাদ, আঙ্গুল চেটে খাবার মতো। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। পুরানো দিনের হ্যাপি জোশের একটা আইটেম, পুরানো দিনের রান্না, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।